সিরিয়ায় আবারও হামলা চালালো ইসরায়েল। গেল সপ্তাহে বিমান হামলার পর শনিবার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তীব্র কূটনৈতিক চাপের মুখে পড়েছে ইসরায়েল। এটিকে তুর্কিদের প্ররোচিত করার উদ্বেগজনক চেষ্টা বলে মন্তব্য করেছেন আঙ্কারার মার্কিন রাষ্ট্রদূত। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনার অন্তরালে মূলত নেতানিয়াহুর ভোটের রাজনীতি। শনিবার দক্ষিণ পশ্চিম সিরিয়ায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই হামলা হয় রীতিমতো রাজধানী দামেস্কের কাছের শহর বেইত জিনে। এর আগে গেল সপ্তাহে সিরিয়ার তুর্কি সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে ৮টি বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলা নিয়ে তুরস্ক, ইসরায়েল ও সিরিয়া ত্রিমুখী উত্তেজনার মধ্যেই এবার ড্রোন হামলা, যার তীব্র নিন্দা জানিয়ে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে দামেস্ক। এটি সিরিয়ার সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য অবমাননা। এটি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। এমন হামলা অব্যাহত থাকলে এই অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়বে। এই ঘটনায় তীব্র কূটনৈতিক চাপের মুখে নেতানিয়াহু সরকার। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, গত সপ্তাহের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে কোনো আগাম তথ্য দেয়নি ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দেয়া ভুল তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছে। এটিকে তুর্কিদের প্ররোচিত করার এক উদ্বেগজনক চেষ্টা বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত ব্যারাক। এদিকে তুরস্কের সাথে উত্তেজনা বাড়িয়ে নিজ দেশের নিরাপত্তা বাহিনীরও বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। তার তুরস্ক বিরোধী হিংসাত্মক বক্তব্য অপ্রয়োজনীয় উত্তেজনা উস্কে দিচ্ছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা। এমন এক সময় নেতানিয়াহু তুর্কিদের সাথে বিবাদে জড়াচ্ছেন যখন অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন। ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর লিকুদ পার্টি বর্তমানে ৩২টি আসন নিয়ে সবচেয়ে বড় দল। জনমত জরিপ বলছে, আসছে নির্বাচনে লিকুদ পেতে পারে মাত্র ২৩টি আসন, আর জোটগতভাবে পেতে পারে সর্বোচ্চ ৫১ আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। অভিযোগ উঠেছে, ইরান ও লেবাননে ব্যর্থ নেতানিয়াহু তুরস্ককে উস্কে দিয়ে কট্টরপন্থী ভোটারদের কাছে নিজের নতুন ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন, কারণ নির্বাচনী সমীকরণ তার পক্ষে নয়। ক্ষমতার জন্য নেতানিয়াহু যা খুশি তাই করতে পারেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।